পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তোমাদের স্কুলের পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা উভয় পরীক্ষার জন্য ডাব্লিউএস কোয়েশ্চন একটি গুরুত্বপূর্ণ টপিকস। এখানে 2024 সালে এপ্রিল মাসে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যে ডাব্লিউএস কোয়েশ্চনটি এসেছিল সেটি ব্যাখ্যা সহ আমি সমাধান করে দিচ্ছি। চলো শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটা ছিল আই মেট হিম yesterday at the bookshop, মানে আমি গতকাল বইয়ের দোকানে তার সাথে সাক্ষাৎ করেছিলাম। আচ্ছা, তো এখানে মূলত যে সেন্টেন্সটি দেওয়া থাকে সেটা অ্যাসার্টিভ। যখন তুমি ডাব্লিউএস কোয়েশ্চন দিয়ে লিখবা তখন সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায়। তো এখানে বুকশপের নিচে আন্ডারলাইন করা আছে, যেহেতু বুকশপ এটা একটা স্থান, প্লেস, তো স্থান বোঝালে, জায়গা বোঝালে আমরা ডাব্লিউএস কোয়েশ্চন হোয়ার ইউজ করি, ঠিক না? তো আমরা লিখবো হোয়ার। তুমি প্রথমে কিন্তু বাংলাটা করে নিতে পারো, প্রথমে বাংলাতে প্রশ্নটা তৈরি করে নিতে পারো যে গতকাল একজন এসে তোমাকে প্রশ্ন করলো যে গতকাল তার সাথে তোমার কোথায় দেখা হয়েছিল, তখন তুমি উত্তরে বলছো যে গতকাল তার সাথে আমার বইয়ের দোকানে দেখা হয়েছিল। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা হোয়ার দিলাম। তারপর আমাদের অক্সিলারি ভার্ব লাগবে, যে এখানে সাবজেক্ট হচ্ছে আই, ম্যাট হচ্ছে মেইন ভার্ব। তো যেহেতু অক্সিলারি ভার্ব এখানে নাই, আয়ের পরে সরাসরি প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, এখানে অক্সিলারি ভার্ব নাই, যেহেতু আমাকে অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু, ডিড, ডাজ তিনটা থেকে যে কোনো একটা ইউজ করি। যদি প্রেজেন্ট টেন্স হয় তখন আমরা ডু, ডাজ ইউজ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, আর পাস্ট টেন্স হলে ইউজ করি ডিড, ঠিক আছে? আর আই ম্যাট হিম yesterday, এখানে yesterday দিয়ে কী বোঝা যাচ্ছে, এটা পাস্ট টেন্স। তাছাড়া এখানে ম্যাট আছে, এই ভার্বের ফর্ম, ভার্বের রূপটাও বি টুতে আছে, পাস্ট ফর্মে আছে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কী লিখবো, ডিড। এরপরে সাবজেক্ট দিতে হবে, ঠিক আছে? অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট দিতে হবে। এখানে সাবজেক্ট কি আছে, আই। আমরা জানি যখন ফার্স্ট পারসন থাকে সেন্টেন্সে ডাব্লিউএস কোয়েশ্চন করার সময় সেটা হয়ে যায় সেকেন্ড পারসন, তাহলে আই আছে, সেটা হয়ে যাবে কি ইউ। এরপরে এখানে মেন ভার্ব দিতে হবে তোমাকে, মেন ভার্ব হচ্ছে কি ম্যাট, কিন্তু আমরা লিখছি কি মিট। কেন লিখছি, কারণ আমরা একটা রুলস জানি যে ডো, ডিড, ডাজের পরে আমাদের একটা রুলস আছে যে ডো, ডিড, ডাজের পরে ভার্বের বেস ফর্ম লিখতে হয়। তো এখানে মেড হচ্ছে ভার্বের বি টু, এটা আছে ভার্বের বি টুতে, তো এটার বেস ফর্ম হচ্ছে, মানে এটা প্রেজেন্ট ফর্ম মিট, ঠিক আছে? এরপরে বাকি অংশ হিম yesterday, ডিড মিট হিম yesterday, ঠিক আছে? আর যেটা নিচে আন্ডারলাইন করে এটা তো উঠেই যাবে, আর অ্যাট দ্য এই লেখাটা উঠে যাবে। এখানে অ্যাড কেন আসছে, এটা জায়গার আগে জন্য বসানোর জন্য, প্রশ্নে তো আর এই অ্যাড কথাটা থাকবে না। আচ্ছা, যাই হোক, প্রশ্নবোধক চিহ্ন দিবা। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, যে এখন রাজু একজন পূর্ণকালীন দমকল কর্মী, মানে কি সে এখন আর সে, এটা রাজু ফায়ার ফাইটারের পুরাতন টেক্সট একটা পেসেজ ছিল। রাজু এখন আর সে ভলেন্টিয়ার হিসেবে কাজ করে না, তখন সে একজন জব হিসেবে এটা নিয়েছিল, সে চাকুরি করতো, 24 ঘন্টায় তার ডিউটি, ওইটাই আর কি। এই পেসেজটা এখন তোমাদের বইয়ে নাই। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখো যে কে পূর্ণকালীন দমকল কর্মী, তো এটা হবে হু। যেহেতু রাজু ব্যক্তি বোঝাচ্ছে তখন আমরা কি লিখবো, যে হু। তাহলে হু ইজ এ ভার্ব, তারপর ভার্ব, তারপর বাকি অংশ হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। তারপর এই যে নাওটা, যেহেতু তুমি ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতেছো, শুরুতে ডাব্লিউএস কোয়েশ্চন লিখছো, তো নাওটা শেষে দিয়ে দেবো যে হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার নাও, ঠিক আছে? তারপর দেখো আই এম গোয়িং টু চট্টগ্রাম, যে আমি চট্টগ্রাম যাচ্ছি। তো কেউ তোমাকে কি প্রশ্ন করলে তুমি এটা উত্তরে এইভাবে বলবা। কেউ যখন তোমাকে প্রশ্ন করবে যে তুমি কোথায় যাচ্ছ, তখন তো তুমি বলবা, যদি চট্টগ্রামের দিকে যাও, যে তখন বলবো যে আমি চট্টগ্রামের দিকে যাচ্ছি। তো যেহেতু চট্টগ্রাম একটা প্লেস, জায়গা, ওই প্রথমটার মতো যেমন বুকশপ জায়গা ছিল, চট্টগ্রাম একটা জায়গা, আমরা কি লিখবো, হোয়ার, মানে তুমি কোথায় যাচ্ছ, তো হোয়ার। তারপর অক্সিলারি ভার্ব দিতে হবে। এখানে ভার্ব আছে আমাদের অক্সিলারি এম, কিন্তু এখানে তো আই সাবজেক্ট দিকে এম পড়ছে, কিন্তু আমার তো এখন তুমি এখানে অক্সিলারি ভার্ব কী দিবা, ওইটা অক্সিলারি ভার্ব কী দিবা, ওইটা বোঝার জন্য আগে তোমাকে সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্ট এখানে কি আছে, আই। তো নর্মালি এখানে ডাব্লিউএস কোয়েশ্চনে ইন্টারগেটিভ সেন্টেন্সে হয়ে যাবে এটা ইউ, তো ইউ এর সাথে তো আর এম বসে না, ঠিক না? ইউ এর সাথে কি বসবে, আর। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, আমরা আর বসাবো, ইউ এর সাথে কি বসাবো, আর। প্রেজেন্ট টেন্স হলে ইউ এর সাথে আর বসে, আর পাস্ট টেন্স হলে বসে ওয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আর ইউ, তারপর মেন ভার্ব যেটা আছে গোয়িং, তারপর এটা নিচে আন্ডারলাইন করে, এটা তো হবে না।
আর টু একটা প্রেপোজিশন, এটা তুমি ইন্টারগেটিভে লিখবা না। এটা টু কেন দেওয়া হয়েছে আমি বলি, এটা হচ্ছে তুমি চট্টগ্রামের দিকে যাচ্ছ, হ্যাঁ ওই যে চট্টগ্রামের দিকে যাচ্ছ, ওই দিকে বোঝাতে টু প্রিপোজিশনটা ইউজ করা হয়েছে। এটা কোয়েশ্চেন করার সময় এটা আর থাকবে না, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ। পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ, মানে অনেক জেলা থেকে মানুষ এই জায়গায় আসে ঈদ উদযাপন করতে। টু সেলিব্রেট মানে উদযাপন করা ঈদ, যেটা তোমাদের নতুন বই এই প্যাসেজটা আছে কিন্তু, মাই হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ। আচ্ছা, তাহলে এখানে প্রশ্নটা হবে যে কেন মানুষ বিভিন্ন জেলা থেকে এই জায়গায় আসে, তাহলে এটা একটা কারণ না ঈদ উদযাপন করতে। কারণ বোঝাতে আমরা ডাব্লিউএস কোয়েশ্চন ইউজ করি হোয়াই, তো হোয়াই দিলাম। তারপর আমাকে ভার্ব দিতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে। তো এখানে পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্ট এটা হচ্ছে সাবজেক্ট, এখানে মেন ভার্ব হচ্ছে কাম। তো যেহেতু এটা কাম হচ্ছে ভার্বের B1, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ইউজ করি। আর যেহেতু ভার্বের সাথে এস নাই, সাবজেক্টটা প্লুরাল, নর্মালি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ইউজ করলাম হয় ডাচ। যেহেতু এখানে প্রেজেন্ট টেন্সেই কিন্তু সাবজেক্ট প্লুরাল এবং ভার্বের সাথেও এস নাই, এস বাই এস নাই, সুতরাং আমরা ইউজ করবো ডু। তারপর আমার সাবজেক্ট পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্ট, পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস, মেনি ডিস্ট্রিক্টস ডিস্ট্রিক্টস। তারপর ডো ডিড ডাজের পরে ভার্বের বেস ফ্রম, তো কাম কেম কাম, তো বেস ফ্রম মানে ভার্বের এক নাম্বার রূপটা আর কি, মূল যে ফর্মটা রূপটা, তাহলে কাম বেস ফ্রম করাই আছে, কাম লিখলাম। তারপর বাকি অংশ টু দিস প্লেস, তারপর কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন। পরের সেন্টেন্সটা দেখো, দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্টেড ইন 1896, মানে আধুনিক অলিম্পিক খেলা 1896 সালে শুরু হয়েছিল। তো আধুনিক অলিম্পিক খেলা কখন শুরু হয়েছিল, এটা টাইম সময় বোঝাচ্ছে। তো সময় বোঝালে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেন ইউজ করি হোয়েন, দিলাম হোয়েন। তারপর তোমাকে এখানে কোয়েশ্চেনটা করার জন্য একটা অক্সিলারি লাগবে, যেহেতু এটা পাস্ট টেন্স, দেখো দ্য মডার্ন অলিম্পিক গেমস হচ্ছে সাবজেক্ট, আর স্টার্টেড এই যে মেন ভার্বটাও কিন্তু B2-তে আছে, ভার্বের পাস্ট ফর্মে আছে। তাছাড়া সালটাও কিন্তু অতীত, সালটা দেখেও তো বোঝা যাচ্ছে এটা অতীতের ঘটনা। তাহলে এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে আমরা অক্সিলারি একটা ইউজ করি, সেটা হচ্ছে ডিড। তো হোয়েন ডিড, তারপর সাবজেক্ট লিখলাম দ্য মডার্ন অলিম্পিক গেমস, মডার্ন অলিম্পিক গেমস। তার ডো ডিড আছে পরে ভার্বের বেস ফ্রম, ঠিক না। তাহলে এখানে মেন ভার্ব হচ্ছে স্টার্টেড, এটার বেস ফ্রম হবে স্টার্ট, একটু মিস্টেক হয়েছে, ইডিটা হবে না, মেন ভার্ব বেস ফ্রম হবে স্টার্ট, স্টার্টেড বেস ফ্রম স্টার্ট, মানে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। বেস ফর্ম মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ মূল ফর্মটা। তো হোয়েন ডিড দ্য মডার্ন অলিম্পিক গেমস স্টার্ট, ঠিক আছে। আর একটা সেন্টেন্স আছে তোমাদের, দেখিয়ে দিই। আই প্লে উইথ মাই ফ্যামিলি অন উইকেন্ডস, মানে আমি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমার পরিবারের সাথে খেলাধুলা করি। তো এখানে উইথ মাই ফ্যামিলি, যে আমি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আমার পরিবারের সাথে খেলাধুলা করি। তো তুমি প্রশ্ন করতে পারো যে, তোমাকে প্রশ্ন করা হতে পারে এভাবে যে কেউ তোমাকে হয়তো প্রশ্ন করছে যে তুমি সাপ্তাহিক ছুটির দিনগুলোতে কার সাথে খেলাধুলা করো, কাদের সাথে খেলাধুলা করো, ঠিক না। তো কার বা কাদের সাথে খেলাধুলা করতে আমরা ডাব্লিউএস কোয়েশ্চন হু অথবা হোম ইউজ করি, ঠিক আছে, দুইটা ইউজ করা যায়। আচ্ছা, এমনকি কে বা কাকে অর্থ, কে অর্থ আমরা হু ইউজ করি এবং কাকে অর্থ আমরা হু ইউজ করতে পারি, হোম না ইউজ করলেও চলে, ঠিক আছে। হু দেই তুমি কে, কাকে, কার সব ইউজ ব্যবহার করা যায়, ঠিক আছে, আধুনিক গ্রামারে। তো এখানে কাদের সাথে বা কার সাথে বলতে আমরা হু ইউজ করব অথবা হোম, যেটা ইউজ করি। প্রথম সেন্টেন্সের সাথে হু ইউজ করছি। তারপর এটাতেও দেখো অক্সিলারি ভার্ব লাগবে, এখানে অক্সিলারি ভার্ব নাই। প্লে হচ্ছে মেন ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যেহেতু ভার্বের সাথে এস বা ইয়েস নাই, তো আমরা ইউজ করব ডু। তারপর সাবজেক্ট আই পাস্ট পারসন, সেটা চেঞ্জ হয়ে যাবে ইউ। তারপর মূল ভার্বের বেস ফ্রম, তো এখানে বেস ফ্রম করাই আছে প্লে, তো বেস ফ্রম করাই আছে প্লে। তারপর বাকি অংশ অন উইকেন্ডস, কিংবা তুমি যে হোর ডাব্লিউএস কোয়েশ্চেনের পরিবর্তে হোম দাও, তো হোর জাস্ট হোম, আর বাকি অংশ যেভাবে আছে এইভাবেই। তো এই ছিল প্রাথমিক বৃত্তি 2026 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা আসা ডাব্লিউএস কোয়েশ্চেনের সমাধান। ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্টে গঠনমূলক সমালোচনা করতে পারো।
ইংলিশের অন্য কোনো টপিক্সের উপর ভিডিও প্রয়োজন হলে কমেন্টে জানাবে। আর ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।